দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তার অবদান দেশবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি পুরুলিয়ার কোটশিলায় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী পালিত হলো সাড়ম্বরে। কোটশিলায় নেতাজি জন্ম জয়ন্তী উদযাপন কমিটির উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। দেশনায়কের 129তম জন্মদিনে এলাকার মানুষদের মধ্যে আবেগ উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এই দিন কোটশিলার জিওদারু নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের সামনে এই অনুষ্ঠান আয়োজন হয়। নেতাজির ছবিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এছাড়াও ছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, হিমোগ্লোবিন টেস্ট, বিনামূল্যে চশমা প্রদান। লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষার আয়োজন করা হয়। 160 জনের চোখ দেখা হয় এই শিবিরে। তাদের মধ্যে 80 জনকে চশমা বিতরণ করা হয়। এরই পাশাপাশি 7 জনকে অপারেশনের জন্য পাঠানো হয়। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে অঙ্কন প্রতিযোগিতা ও টুসু প্রতিযোগিতার আয়োজন করা হয়। এলাকার প্রায় 50 জন বাচ্চা এই বসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আশেপাশের গ্রাম থেকে অনেকেই নিজেদের টুসু নিয়ে এসে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই বিষয়ে কমিটির সদস্য ধনঞ্জয় মাহাতো বলেন, এই প্রথম বছর তাদের এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। সকাল থেকে এক গুচ্ছ কর্মসূচি ছিল নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে এই অনুষ্ঠান সম্পন্ন হয়। আমাদের কোটশিলা নেতাজি জন্মজয়ন্তী উদযাপন কমিটির পক্ষ থেকে আমরা নেতাজির যে দেশপ্রেম দিবস, সেই দেশপ্রেম দিবস পালন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। সেটা প্রায় আমাদের সকাল 10টার পর থেকেই শুরু হয়েছে। আমাদের যে বিষয়গুলো ছিল, যে আমাদের প্রথমেই চক্ষু পরীক্ষা শিবির ছিল। চক্ষু পরীক্ষা শিবির আমাদের 10টার থেকে 1টা পর্যন্ত ছিল। তো বিনা পয়সায় আমরা চশমা বিতরণ করা হয়েছে এবং সেখানে হিমোগ্লোবিন টেস্ট হয়েছে এবং অপারেশনের জন্য 7 জনকে এখান থেকে পাঠানো হয়েছে। এরপরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা ছিল। তাদের থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। এরপরে আমাদের নেক্সট যে প্রোগ্রামটা ছিল সেটা ছিল টুসু প্রদর্শনী। গ্রামের মধ্য দিয়ে আগামী দিনে আরও কিভাবে নেতাজির এই যে আদর্শ, তার যে সংগ্রামী মনোভাব, সেটা কিভাবে আমরা তার বিস্তার লাভ করতে পারি, তার অনর্গল আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে ফরওয়ার্ড ব্লকের যুবলীগের নেতা মুকেশ দাস বলেন, তরুণ প্রজন্মের কাছে নেতাজির বার্তা তুলে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন। নেতাজির অবদান বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে সমস্ত দিক থেকেই চেষ্টা করা হচ্ছে। কোনোভাবেই নেতাজির স্মৃতিকে ভুলতে দেওয়া যাবে না। রাজনৈতিক রং লাগিয়ে নেতাজিকে ভুলিয়ে রাখা যাবে না। সেই কারণেই এই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। নেতাজির জন্মদিন গোটা দেশে পালিত হচ্ছে। আমাদের কাছে খুব একটা গর্বের দিন এটা, কারণ নেতাজি এমন একজন নেতা ছিলেন যিনি না থাকলে দেশ স্বাধীন হতো না। নেতাজির আদর্শটাকে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে যত বেশি আমরা চেষ্টা করছি বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে নেতাজির বার্তাটাকে তুলে ধরা এবং নেতাজি যে প্রকৃত দেশপ্রেমিক, তার আদর্শটা যাতে সবার পাথেয় হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই কারণেই আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন মেলা, বিভিন্ন অনুষ্ঠান, কোথাও বসে আঁকা প্রতিযোগিতা, এই সমস্ত কর্মসূচির মাধ্যমে আমরা পালন করছি। আমরা কোনোরকমভাবে নেতাজিকে মুছতে দেব না। যারা নেতাজিকে মুছে দিতে চাইছে তাদের মুখে ঝামা ঘষে নতুন প্রজন্মকে আবার নেতাজির যে আদর্শ, যা তার পথ, সেই পথে আবার দীক্ষিত করে নেতাজির যে ভাবধারা, নেতাজির যে অগ্নিমন্ত্র, সেটা আমরা পুরো দেশে ছড়িয়ে দিতে চাইব। জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি কোটশিলাতেও নেতাজি সুভাষচন্দ্রের 129তম জন্মজয়ন্তী পালিত হলো। আজ থেকে আসি সকলেরই উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোটশিলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এসবি নিউজ বাংলা।